হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। এই ভিডিওতে তোমাদেরকে ডাব্লিউবি প্রাইমারি টেট এই পরীক্ষার জন্য যে পরিবেশবিদ্যার প্রশ্ন কেমন আসতে পারে সে ধরনের প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব উপকার হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেষে লাইক করে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনও করোনি। আর একটা বলবো তোমাদেরকে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও অবশ্যই উপরে দেওয়া যে ইমেল আইডি আছে এখানে তোমরা মেল করতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, ভিডিও হচ্ছে পরিবেশবিদ্যা, যেটা পার্ট 1 হতে চলেছে, ঠিক আছে। এরপরে আমি চেষ্টা করবো অবশ্যই আরও পার্টগুলো দেওয়ার, যাতে তোমরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো তাহলে। তো প্রথম প্রশ্ন আছে, ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয় কত সালে? বন আইন প্রথম প্রণয়ন করা হয় 1927 সালে। সঠিক উত্তর হচ্ছে 1927 সাল। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় কি? রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় হচ্ছে সীসা উপস্থিত থাকলে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। তারপর এশিয়ার তৃণভূমিকে কি বলা হয়? এশিয়ার যে তৃণভূমি অঞ্চল, এশিয়ার তৃণভূমিকে বলা হয় স্টেপস। তারপর আসছে, মরুভূমির জলবায়ু কেমন হয়? মরুভূমির জলবায়ু হয় চরম ভাবাপন্ন, অর্থাৎ তা মানে দিনের বেলায় অত্যন্ত গরম, আবার রাতের বেলাটি ততটাই ঠান্ডা, এরকম মানে গরম পড়লে খুব গরম, ঠান্ডা পড়লে খুব ঠান্ডা, ঠিক আছে। আর সমভাবাপন্ন করতে কী হয়, যেক্ষেত্রে আবহাওয়াটা পরিষ্কার হয়, যেমন ধরো সমুদ্রের পাড়ের যে আবহাওয়াটা সেটা সমভাবাপন্ন টাইপের হয়, ঠিক আছে। আর চরমভাবাপন্ন হয় সমুদ্র থেকে দূরে হলে। তো মরুভূমিতে যেহেতু বৃষ্টি বাদল কম হয় না বললেই চলে, সেখানে জলবায়ু হয় চরমভাবাপন্ন। তারপর সে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখো, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারও কম, মানে একদমই কম, হয় না বললেই চলে, এটাকে বৃষ্টিপাত বলাই চলে না, 25 সেন্টিমিটারের কম। তারপরে সিএফসি এর পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, এটি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। রেফ্রিজারেটারে ইউজ করা হয় সিএফসি। তারপর আসছে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা যদি ভূগোলে এই পরিবেশের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ভূগোলেরও অনেকটা অংশ। তো ভূগোলের ভিডিওগুলো কিন্তু পরপর দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেগুলো দেখতে থাকো। ওর সঙ্গে অবশ্যই পরিবেশ কানেক্টেড, প্রাকৃতিক ভূগোলের সঙ্গে পরিবেশ সবসময় কানেক্টেড। তারপর হচ্ছে হিউমাস কি? হিউমাস হচ্ছে এক ধরনের পচনশীল জৈব পদার্থ, ঠিক আছে। হিউমাস মৃত্তিকাও হয়, পচনশীল জৈব পদার্থ যুক্ত যে মাটি ছিল, যে হিউমাস মাটি। তারপর হচ্ছে ভৌম জল কাকে বলে? ভৌম জল বলে হচ্ছে মাটির নিচে থাকা জলকে, মাটির নিচে যে জল থাকে তাকে ভৌম জল বলা হয়। তারপর সে শিল্পকেন্দ্রের ধোঁয়া বা ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য কী ব্যবহার করা হয়? শিল্পকেন্দ্রে যে ধোঁয়া বা ধূলিকণা নির্গত হয় সেগুলো যে নিয়ন্ত্রণ করতে হয় তার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তারপর হচ্ছে বায়ু কী ধরনের পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মটর গাছের মূলে বসবাসকারী জীবাণু কোনটি? মটর গাছের মূলে বসবাসকারী যে জীবাণু আছে তার নাম হচ্ছে রাইজোবিয়াম বসবাস করে মটর গাছের মূলে। শুঁটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? শুঁটি জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে যে বৃদ্ধি পায় হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় শুঁটি জাতীয় উদ্ভিদ চাষ করলে। বেতার সংযোগ রক্ষা করে কোন স্তর, মানে কোন স্তরের জন্য বেতার সংযোগ রক্ষা হয় পৃথিবীতে? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলের জন্য। তারপর সে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন, এটা তৈরি হয় কিসের থেকে? সিনকোনা গাছের মূল ও ছাল থেকে। শুধু সিনকোনা গাছ নয়, সিনকোনা গাছের মূল ও ছাল থেকে। এটা উত্তর দিতে হবে, উত্তর হচ্ছে মূল ও ছাল থেকে। সিনকোনা গাছের মূল ও ছাল থেকে কুইনাইন তৈরি হয়। তারপর হচ্ছে ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন? দেখো, বাষ্পমোচন হ্রাস করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়। কারণ কি, বাষ্পমোচন করে হচ্ছে পাতা যদি বেশি থাকে তাহলে বাষ্পমোচন বেশি হবে, অর্থাৎ জল বেশি বেরিয়ে যাবে গাছ থেকে। আর ফণিমনসা গাছ হয় মরুভূমি অঞ্চলে, এমনিতেই বৃষ্টিপাত কম, জল পাওয়া যায় না, সেখানে যদি বাষ্পমোচনের জন্য জল সব বেরিয়ে যায় তাহলে উদ্ভিদ এমনি মারা যাবে। এই জন্য ওদের অভিযোজন ঘটে, এই পাতাগুলো সব কাঁটায় পরিণত হয়। এটা খুব ইম্পর্টেন্ট অভিযোজনের চ্যাপ্টারের অংশ। কুমিরের শ্বাসঙ্গের নাম কি? কুমিরের শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। তারপরে হচ্ছে মাছের কোন পাখনা নৌকার হালের মতো কাজ করে? মাছের বক্ষ পাখনা নৌকার হালের মতো কাজ করে। শীত ঘুমের সময় ব্যাঙ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? শীত ঘুমের সময় কিন্তু ব্যাঙ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর হচ্ছে ব্যাঙাচির শাসঙ্গের নাম কি? ব্যাঙাচির শাসঙ্গের নাম হচ্ছে বহিঃফুলকা হচ্ছে ব্যাঙাচির শাসঙ্গের নাম। পাখির অগ্রপথ কিসে রূপান্তরিত হয়? পাখির অগ্রপথ রূপান্তরিত হয় ডানাতে। এটাও কিন্তু ওদের অভিযোজনের জন্য, যাতে উঠতে সাহায্য করবে তার জন্য অগ্রপথ মানে সামনের পথগুলো কী হয়, ডানা হয়ে যায়। এই জন্য বাকি দুটো পদ শুধুমাত্র থাকে তাদের, অর্থাৎ দুটো পা থাকে এবং দুটো ডানা থাকে। কালাজ্বরের জীবাণু সংক্রমণ ঘটায় কি? মানে কার দ্বারা কালাজ্বরের জীবাণু সংক্রমণ ঘটে? সেটা হচ্ছে স্যান্ড ফ্লাইয়ের দ্বারা কালাজ্বরের জীবাণু সংক্রমণ ঘটে। হচ্ছে আমাশয়ের জন্য দায়ী জীবাণুর নাম কি? আমাশয়ের জন্য দায়ী যে জীবাণু তার নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। জীবনবিজ্ঞানের যে পার্টগুলো দেওয়া হচ্ছে টপিক ওয়াইজ, সেটা তোমরা অবশ্যই ফলো করো আমাদের চ্যানেলটাকে। তোমাদেরকে বলবো, এই লকডাউনের সময় তোমরা কিন্তু সময় একদম নষ্ট করো না, কারণ লকডাউন শেষ হয়ে গেলে বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু হবে, প্রত্যেকটা পরীক্ষা হবে যেগুলো পেন্ডিং আছে। তো তোমাদেরকে বলবো, এখানে তোমরা অবশ্যই ঘরে বসে পড়াশোনা করতে হয়, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। শুধু আমাদের চ্যানেল নয়, যে কোনো চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পারো, তোমাদের সুবিধার্থে, তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা সেটা দেখবে। আমি চাই শুধু তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং অবশ্যই একটা চাকরি পাও।
খাদ্য শৃঙ্খল শক্তির প্রধান উৎস কী? খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। ঠিক আছে। সবচেয়ে উন্নত শ্রেণীর কয়লা কোনটি? কয়লাগুলোর মধ্যে সবচেয়ে উন্নত শ্রেণীর কয়লা হচ্ছে অ্যান্থাসাইড। এটা হচ্ছে সবচেয়ে উন্নত শ্রেণীর কয়লা। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং লকডাউনটাকে বাড়িতে যাও যেমন যখন থাকছো অবশ্যই বাড়িতে থাকো এবং পড়াশোনা করো এইভাবে, যেহেতু তোমরা কোচিং সেন্টারে এখন যেতে পারছো না। বই পড়ো এবং ভিডিও দেখে তোমরা তোমাদের যে প্রিপারেশন প্রয়োজন সেটা করতে পারো। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।